এখন আমরা কথা বলবো আর আমাদের যে পাওয়ার কোয়েরির অন্যতম একটা ফিচার হচ্ছে ট্রান্সফর্ম ফিচার। মানে এটা ট্রান্সফর্মের যে ট্যাবটা আছে, লাস্ট আমরা এতক্ষণ হোম ট্যাব নিয়ে আলোচনা করেছি। এখন কথা বলবো ট্রান্সফর্ম ট্যাব নিয়ে। এগুলা প্রত্যেকটা যে গ্রুপগুলা আছে এই গ্রুপগুলা বা অপশনগুলা নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম আসি গ্রুপ বাই অলরেডি আমরা জানি। ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স এটা নিয়েও আমরা জানি আমরা বিগত ক্লাসগুলোতে এই ২ টা নিয়ে আলোচনা করেছি। ট্রান্সপোজ নিয়ে এখন কথা বলবো। ট্রান্সপোজ মানে হচ্ছে কি আমার এখানে যে ভ্যালু গুলা আছে ওই ভ্যালু গুলা রো গুলাকে কলামে করে দিবে, কলাম গুলাকে সে রো তে নিয়ে আসবে। কিভাবে? আমি উদাহরণ দেই। যেমন অনিরুদ্ধ, আইজ্যাক, তৃষ্ণা রাও এগুলা প্রত্যেকটা কিন্তু রো হিসাবে আছে। ১ নাম্বার ২ নাম্বার রো। এখন আমি যদি ট্রান্সপোজ এ ক্লিক করি এইগুলা প্রত্যেকটা কলাম হয়ে যাবে। যেমন অনিরুদ্ধ, আইজ্যাকের জন্য একটা কলাম থাকবে। এই কলামের ভিতরে অনিরুদ্ধ, আইজ্যাকের যত ভ্যালু গুলা আছে যেমন এইজ, জেন্ডার, সিটিআইডি, রেসপন্ডেন্ট আইডি এই সমস্ত ভ্যালুগুলো এর আন্ডারে চলে আসবে। ঠিক একইভাবে ত্রিস্তারতের জন্য আলাদা একটা কলাম চলে আসবে। এর আন্ডার হচ্ছে এর ভ্যালুগুলা থাকবে। এটাকে বলে ট্রান্সপোজ করা। আমি যদি ক্লিক করি, এই যে দেখুন অনিরুদ্ধ আইজ্যাকের জন্য তার ভ্যালুগুলা চলে আসছে। তৃষ্ণা রাউতের জন্য তার ভ্যালুগুলা চলে আসছে। মানে সবাই কিন্তু এখানে একটা, একটা কলাম হয়ে গেছে। এটা একটা কলাম। প্রত্যেকটার নাম কিন্তু আমার এখানে কলাম হয়ে গিয়েছে। এটাই আরকি ট্রান্সপোজ বেসিক্যালি বুঝায় যে রো গুলাকে কলামে, কলামগুলাকে রো তে কনভার্ট করা। রিভার্স রোজ। রিভার্স রোজ মানে হচ্ছে কি আমার যে ভ্যালু গুলা আছে এই ভ্যালু গুলাকে রিভার্স করে দিবে। অর্থাৎ ১, ২, ৩ অনুযায়ী যেভাবে যাচ্ছে পিছনের দিক থেকে এগুলা উল্টাভাবে আসবে। মানে রিভার্স হয়ে যাবে। ক্লিক করলাম। এই যে সবার শেষে ছিল হয়তোবা পিয়া ভারতী। এর আগে ছিল জয়ান গোয়েল। এগুলা কিন্তু ১ম দিকে চলে আসছে। এবং আমার ১ম দিকের যে ভ্যালু গুলা ছিল এগুলা সব নিচে চলে গিয়েছে। এটি হচ্ছে রিভার্স রোজ। আর কাউন্ট রো মানে হচ্ছে কাউন্ট করা। কয়টা আমার এখানে ভ্যালু আছে ওই ভ্যালু গুলাকে সে কাউন্ট করে দিবে। যেমন আমি যদি ক্লিক করি, আমার এখানে টোটাল ১০,০০০ টা ভ্যালু ছিল। তো ১০,০০০ সে এখানে আমাকে আউটপুট হিসেবে দিয়ে দিয়েছে।